নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইফ ইন্ডিয়াদের আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেন কিন্তু ইতিমধ্যেই আইপিএল এর যে রিটেনশন তালিকা বা রিটেনশন যে রুল সেটি কিন্তু রিলিজ হয়ে গেছে। তো চলুন আজ আমরা কথা বলে নেব আইপিএল এর দুটো যে মেন টিম অর্থাৎ সব থেকে বেশি কাপ জিতেছে সেই দুটো টিমের সম্বন্ধে। 1 নম্বর চেন্নাই সুপার কিংস এবং 2 নম্বর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে চেন্নাই সুপার কিংসকে নিয়ে। তো চেন্নাই সুপার কিংস কাকে রিটেন করতে পারে, আর এখানে কিন্তু আমরা আরটিএম এবং রিটেনশন পলিসি দুখানা ধরেই কিন্তু আমরা একটি তালিকা বানিয়েছি আমাদের মতো করে। তো প্রথমেই চেন্নাই সুপার কিংসের যে ক্যাপ্ট প্লেয়ার যে 5টা এবং আনক্যাপ প্লেয়ার একটা রিটার্ন করতে পারবে প্রতিটা টিম, আপনারা সকলেই নিশ্চয়ই জেনে গেছেন। তো প্রথমে যে ক্যাপ্ট প্লেয়ার, সেই ক্যাপ প্লেয়ার কিন্তু আমরা রেখেছি ঋতুরাজ গায়কোয়াড়। অবশ্যই তিনি থাকবে রিটেনশন লিস্টে, কারণ তিনি হচ্ছে দলের ক্যাপ বা পরবর্তী অধিনায়ক। এবং সেই ঋতুরাজ গায়কোয়াড়ের কিন্তু লাস্ট আইপিএল সিজনটা যদি আমরা দেখে নিই, 14 ইনিংসে 583 রান, 141 স্ট্রাইক রেটের সাথে, আর 53 কিন্তু অ্যাভারেজ। তো লাস্ট সিজন কিন্তু যথেষ্ট ভালো গেছে, আর যথেষ্টই কিন্তু ভালো ব্যাট করেছেন তিনি, রাইট হ্যান্ডেড ওপেনার। সেকেন্ড যে নামটা আমাদের মাথায় এসেছিল হচ্ছে রবীন্দ্র জাডেজা, ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, লেফট আর্ম স্পিন বোলার প্লাস লেফট হ্যান্ডের ব্যাটসম্যান। তো লাস্ট আইপিএলে তার যদি আমরা পারফরমেন্স দেখি, তো লাস্ট আইপিএলে তার পারফরমেন্স কিন্তু 5 ইনিংসে 267 রান, 44 অ্যাভারেজ এবং 142 স্ট্রাইক রেট। যদিও তিনি এমন একটা নাম্বারে ব্যাটিং করেন, সেই ব্যাটিংয়ে কিন্তু এই অ্যাভারেজ কিন্তু অনেকটা বেশি। তিনি কিন্তু ঠিক ধোনির আগে নামেন, অর্থাৎ 6 নম্বরে কিন্তু তিনি ব্যাট করতে নামেন। এবং তিনি বল হাতেও কিন্তু নিয়েছে 8 উইকেট এবং 7.56 ইকোনমি রেটে, অর্থাৎ প্রতি ওভারে কিন্তু তিনি মাত্র টি20-র মতো ফরম্যাটে 7.5 রান খরচা করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্র জাদেজা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা প্লেয়ার চেন্নাই সুপার কিংসের জন্য। তো থার্ড যে নামটা সেটা শিবম দুবে, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার এবং প্রপার অলরাউন্ডার বলতে আমরা যাকে বুঝি, এবং পাওয়ার হিটার। তিনি মিডল অর্ডার এবং স্পিনের এগেনস্টে খেলার জন্য কিন্তু তার নামটি খুবই সুখ্যাত হয়েছে, বিখ্যাত হয়েছে। তো 14 ইনিংসে তার 396 রান ছিল লাস্ট সিজনে, 36 অ্যাভারেজ এবং 162 স্ট্রাইক রেট। তাকে যে বিষয়টা সব থেকে বেশি আলাদা করে সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট, 166 স্ট্রাইক রেট কিন্তু অনেকটা বেশি। এবং বল কিন্তু তিনি করেননি, যদিও লাস্ট আইপিএলে মাত্র 1 ওভার তিনি বল করেছেন। তো বোলিং স্ট্যাটটা আমরা সেটাকে বাদ দিচ্ছি, কিন্তু ভুললে চলবে না তিনি কিন্তু অত্যন্ত ভালো বলও করতে পারে, স্পেশালি যখন চেপকের মতো পিচে, অর্থাৎ স্লো পিচে। এবং তারপর আছে রচিন রবীন্দ্র। হ্যাঁ, এই রচিন রবীন্দ্রকে হয়তো আমরা রাখতাম না লিস্টে, কিন্তু যেহেতু এটা টিম চেন্নাই, এবং চেন্নাই যেহেতু খুব একটা বদল করতে চায় না, এবং চেপকের মতো মাঠে যেখানে যথেষ্ট স্পিন হয় এবং স্লো উইকেট হয়, তো সেইখানে কিন্তু এটি খুবই একটু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রচিন রবীন্দ্রের বল। এবং তিনি লাস্ট সিজনে 10 ইনিংসে কিন্তু 222 রান করেছে, 22 অ্যাভারেজ এবং 138 স্ট্রাইক রেট। লাস্ট সিজনে যদিও তার সেরকম আশানুরূপ যায়নি, কিন্তু তবুও মনে হয় না যে চেন্নাই তাকে ছাড়তে চাইবে বলে, এবং মাত্র 2 ওভার বল করেছে। এরপর আছে স্লিঙ্গা মালিঙ্গা, অর্থাৎ মিনি মালিঙ্গা যাকে বলা হয়, শ্রীলঙ্কার মথিসা পাথিরানা। 6 ম্যাচে 13 উইকেট নিয়েছে, নিঃসন্দেহে অত্যন্ত ভালো বল করেছে। এবং তার যেহেতু জাতীয় দলে দাগ পড়েছিল বলে সে আবার চলে আসতে হয়েছে তাকে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মাত্র ছিল 7.68 ইকোনমি রেট, অর্থাৎ অসাধারণ বল। 13 উইকেটের সঙ্গে 7.68 ইকোনমি রেট কিন্তু অত্যন্ত ভালো। তিনি কিন্তু ভুললে চলবে না, তিনি কিন্তু ডেথ ওভারে বোলিং করেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মহেন্দ্র সিং ধোনি। যদিও এটার উপর এখনো কনফার্মেশন বাকি, টিমের তরফ থেকে জানা গিয়েছে যে তার সঙ্গে নাকি যোগাযোগ করা একটুখানি টাফ হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে যোগাযোগ যদি করা যায় তাহলে তিনি রিটেনশন লিস্টে যে থাকছে, এবং সে কিন্তু এবার আনক্যাপ প্লেয়ার হিসেবে থাকবে, অর্থাৎ তাকে মাত্র 4 কোটি টাকা রিটার্ন করা যেতে পারে। তো তার কিন্তু 8 ইনিংসে আছে 161 রান এবং 53 অ্যাভারেজের সঙ্গে 220 স্ট্রাইক রেট। যদিও তিনি লাস্ট 2 ওভারেই নামেন বেশিরভাগ ক্ষেত্রে, তাই জন্য এই স্ট্রাইক রেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি স্ট্রাইক রেট। এবং এরপর আমরা চেন্নাই থেকে চলে যাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে, অর্থাৎ সাউথ থেকে চলে যাচ্ছি আমরা ওয়েস্টে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ প্লেয়ারের মধ্যে প্রথমেই যাকে নাম তাকে রিটার্ন করতেই হবে সেটা হচ্ছে তার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা কিন্তু এখন ক্যাপ্টেন নেই, এখন কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। তো হার্দিক পান্ডিয়া লাস্টে আইপিএলে যদি আমরা পারফরমেন্স দেখি, যদিও তারপরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনেক টার্ন ওভার এসছে, কিন্তু লাস্ট আইপিএল পারফরমেন্স যদি দেখি, 11 ইনিংসে মাত্র 216 রান, 800 অ্যাভারেজ এবং 143 স্ট্রাইক রেট। তো স্ট্রাইক রেট কিন্তু ঠিকঠাক থাকলেও অ্যাভারেজ কিন্তু অত্যন্ত কম, এবং লাস্ট আইপিএলটা কিন্তু তার জন্য অ্যাজ আ ক্যাপ্টেন এবং অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ বোলার সবেতেই কিন্তু আশানুরূপ একদমই হতে পারেনি। এবং বল হাতে তিনি নিয়েছেন 14 ম্যাচে 11 উইকেট এবং ইকোনমি রেট কিন্তু 10.75।
অর্থাৎ প্রতি ওভারে কিন্তু তিনি 10 রানেরও বেশি করে দিয়েছেন। অর্থাৎ এটা কিন্তু তার বিপক্ষে যাচ্ছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিম কিন্তু হার্দিক পান্ডিয়াকে একদমই ছাড়তে চাইবে না। টি-20 ওয়ার্ল্ড কাপে তার অসাধারণ পারফরমেন্স হয়েছে। তারপর আছে রোহিত শর্মাকে অবশ্যই রিটার্ন করবে, যদিও অবশ্যই রিটার্ন করবে কিনা যদিও এখন বলা যাচ্ছে না, কারণ রোহিত শর্মার সঙ্গে আপনারা জানেন যে টিম ম্যানেজমেন্টের একটা ঝামেলা চলছিল বা একটা মনোমালিন্য হয়েছে। সেই সব ক্ষেত্রে যদি ছাড়া যায় তাহলে তাকে রিটার্ন করা ছাড়া কিন্তু আর কোনো উপায় দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আগের সিজনে কিন্তু 14 ইনিংসে 417 রান, 32 অ্যাভারেজ এবং 150 স্ট্রাইক রেট। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রোহিত শর্মাকে রিটার্ন করা উচিত, কারণ তার কিন্তু 32 অ্যাভারেজ এবং 150 স্ট্রাইক রেট ছিল, যেটা কিন্তু টি-20তে খুবই ভালো একটি স্ট্রাইক রেট বানা হয়। থার্ড যে নামটা আছে জসপ্রীত বুমরা তো ম্যাচ উইনার, ভারতের ওয়েলথ বলা যায়। 13 ম্যাচে 20 উইকেট নিয়েছে, 6.48 ইকোনমি, হুইচ ইজ আউটস্ট্যান্ডিং ইকোনমি রেট ইন দ্য টি-20 ক্রিকেট অ্যান্ড অলসো ইন দ্য আইপিএল। তো জসপ্রীত বুমরা কিন্তু ইন্টারন্যাশনাল লিস্টে ফার্স্টে থাকলেও কিন্তু চমকানোর কিছু নেই। তারপর সূর্য কুমার যাদব, মিস্টার 360, ইন্ডিয়ান ডেভিলিয়ার্স যাকে বলা হয়, 11 ম্যাচে 345 রান এবং 32 অ্যাভারেজের সঙ্গে 145 স্ট্রাইক রেট মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু অত্যন্ত বেশি এবং অত্যন্ত ভালো, এটা কিন্তু টিমের সপক্ষেই যায়। আচ্ছা, ফিফথ যে নামটা আমরা ধরেছি ঈশান কিষান, উইকেট কিপার, ব্যাটার, ওপেনার, 14 ইনিংসে 320 রান, লাস্ট আইপিএলে করেছে 22 অ্যাভারেজ এবং 148 স্ট্রাইক রেট। অর্থাৎ ঈশান কিষানকে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার যদিও খুব কম, তাই জন্য ঈশান কিষানকে কিন্তু রিটার্ন করছে মুম্বাই ইন্ডিয়ান্স। এইটা আনক্যাপ প্লেয়ারের যে নামটা সেটা নিয়ে হয়তো আমাদের মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 5টা প্লেয়ারকে রিটার্ন করবে, আর একটা প্লেয়ারকে আরটিএম কার্ডে আনতে পারে, একটা আনক্যাপ প্লেয়ারকে। সেটা কিন্তু হতে পারে অনশুল কাম্বোজ বা নেহাল ওয়াধেরা বা অর্জুন তেন্ডুলকার, কিন্তু সেটা কিন্তু পরবর্তী বিষয় দেখার যে কে হবে। যদি আপনার আমাদের যে টপ লিস্টটা সেটা নেহাল ওয়াধেরা, কারণ নেহাল ওয়াধেরা আগের বার সব থেকে বেশি ম্যাচ খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, 6 ইনিংসে 109 রান করে 400 অ্যাভারেজ, 130 স্ট্রাইক রেট। যদিও সেরকম পারফরমেন্স করতে পারেনি, কিন্তু মনে হয় যে নেহাল ওয়াধেরা কিন্তু ইন্টারন্যাশনাল লিস্টের টপ থাকবে। এছাড়া অনশুল কাম্বোজ হতে পারে বা অর্জুন তেন্ডুলকার হতে পারে, দেখা যাক যে কি হয়। তো এই ছিল চেন্নাই সুপার কিংস অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির টিম এবং মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ রোহিত শর্মার টিম। না, আমি কিছু ভুল করছি না, আমি জানি যে দুজনেরই ক্যাপ্টেন একজনও নয়, দু টিমেরই ক্যাপ্টেনই আলাদা, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মানেই যে নামটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে রোহিত শর্মা, এবং চেন্নাই সুপার কিংস মানেই প্রথমে যে নামটা মনে আসে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তো এই ছিল আজকের আমাদের অকশনের প্রিভিউ এবং রিটেনশন প্রিভিউ যাকে বলা যায়। তো এরকমই দুটো করে টিম নিয়ে আমরা আলোচনা করতে থাকবো, আমাদের পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি সাগনিক। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে, চলুন টাটা, বাই বাই।